এক মুহূর্ত থাকতে পারি না। মর্জিনা, 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 সত্যি আমি তোমাকে বিয়ে করতে চাই। সত্যি সত্যি আমি তোমাকে বিয়ে করতে চাই। তাই তো তুমি আমার সুন্দরী বধূ হবে। তাই তো তুমি আমার সুন্দরী বধূ হবে। তাই তো তুমি আমার সুন্দরী বধূ হবে। তুমি আমার সুন্দরী বধূ হবার আগে, তুমি আমার সুন্দরী বধূ হবার আগে তোমার মধুর কণ্ঠে একখানা গান শুনে, তোমার মধুর কণ্ঠে একখানা গান শুনতে, গান শুনে আমাকে মুগ্ধ করো। আর গান শুনে আমাকে মুগ্ধ করো। মুগ্ধ করো না, ডুয়েট না একটা। কি কইবা চাইছিল আমার একটু বোঝাই দেন। তুমি গান না, দুয়েট গান। ও সাজো গো আরো সুন্দর লাগবে গো। কারণ ভালো ভালো আরো ভালো লাগছে মন্দ। বাবা বাবা জীবনের স্বপ্ন যেন সত্যি যেন এই যদি ভোর সাজো গো আরো সুন্দর লাগবে গো। যদি ভোর সাজো গো আরো সুন্দর লাগবে গো। আপনার মেয়ের প্রেম খেলা আপনি সচক্ষে দেখুন। আপনার মেয়ের প্রেম খেলা আপনি সচক্ষে দেখুন। ওখান থেকে ধমক, মর্জিনা, মর্জিনা! তখন দুইজন জগলে চিন্তা দেয় পিতা, মর্জিনা পিতা, বুঝিন তোর এত বড় সাহস, তোর এত বড় সাহস, আমার কন্যা হয়ে কোথাকার এক অজানা আমার কন্যা এক কোথাকার এক অজানা ছেলের সাথে তুই মিলামেশা করছিস? আমার কন্যা হয়ে, আমার কন্যা হয়ে কোথাকার এক অচিন অজানা ছেলের সাথে, কোথাকার এক অচিন অজানা ছেলের সাথে আমাদের করছিস মেলামেশা। আমাদের করছিস মিলামেশা। আগে এই শয়তানটাকে শায়েস্তা করো নজির সাহেব। আগে এই শয়তানটাকে শায়েস্তা করো নজির সাহেব, তারপরে সব ঠিক হয়ে যাবে। তারপরে সবই ঠিক হয়ে যাবে। এই কথা বলবি মন্দির পিছনে কাটাম আপনাকে রেজাল্ট লাগাই দিয়ে আর কিছু রেজাল্ট লাগাই খসরু কাজল খুঁটি তুমি চুপ করো খসরু, মুখ সামনে কথা বলো। বুঝি সাবধান কাজল, সাবধান কাজল। কাজল আমাকে ক্ষমা করো নজির সাহেব। আমাকে ক্ষমা করো নজির সাহেব। ক্ষমা ক্ষমা কাজল, কাজল। যে অপরাধ তুমি করেছো, যে অপরাধ তুমি করেছো তার ক্ষমা হতে পারে না। তার ক্ষমা কিছুতে হতে পারে না। তোমাকে অনুগ্রহ করে সেনাপতির পদে পদ দিয়েছিলাম। তোমাকে অনুগ্রহ করে সেনাপতির পদে পদ দিয়েছিলাম। মনে করেছো যা খুশি তাই করে যাবে, মনে করেছো যা খুশি তাই করবে, আর আমরা নীরবে সহ্য আমরা করব। তা নীরবে সহ্য করব? না 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 না, কোনোদিন নয়, এ কোনোদিন হতে পারে না। মর্জিনা পিতা, পিতা, ওর কোনো দোষ নেই ওর পিতা, কোনো দোষ নেই পিতা, সমস্ত দোষ আমার, সমস্ত দোষ আমার, তাকে ক্ষমা করুন। তাকে ক্ষমা করুন। বুঝি কোনো কথা শুনবো না, কোনো কথাই শুনবো না। এই কে আছিস? এই কে আছিস? প্রহরী ওই পয়সা আদেশ করুন হুজুর। আদেশ করুন হুজুর। প্রহরী সেনাপতি সাহেবকে বন্দী করবো আমি, সেনাপতি সাহেবকে বন্দী করব আমি। কোনো কথা নয়, কোনো কথা নয়, বন্দী করো। বন্দী করো। বন্দী করলো মর্জিনা পিতা, পিতা, আপনার দুটি পায়ে ধরে বলছি, আপনার দুটি পায়ে ধরে বলছি পিতা, ওকে আপনি ক্ষমা করুন। ওকে আপনি ক্ষমা করুন। বুঝি না না, না, ক্ষমা সে পাবে না, ক্ষমা সে পাবে না, সে পাবে শাস্তি। সে পাবে শাস্তি। যে নরধম যে নরদম আমার বংশে কলঙ্কের পশরা ঢেলে দিতে পারে, যে নরদম আমার বংশের কলঙ্কের পশ্চা ঢেলে দিতে পারে, তাকে আমি চরম শাস্তি দেব। তাকে আমি চরম শাস্তি দেব। প্রহরী প্রহরী তাকে নিয়ে যাও অন্ধকার কারাকক্ষে, তাকে নিয়ে যাও অন্ধকার কারাকক্ষে, তারপর আর বিচার করা হবে। তারপরে তার বিচার করা হবে। তাই চলে আসুন। চলে আসুন সেনাপতি সাহেব। বন্দী এখানে শুয়ে ঘুমাও, এখানে শুয়ে ঘুমাও, আমি জেগে জেগে পাহারা দেব। আমি ঘুমায় ঘুমায় পাহারা দেব। গান 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 ঠিক আছে, বসলো ছদ্মবেশে রেখা আসো। কে তুমি? এই বন্দি কারাগারে গানটা দিব। সম্মুখ দিয়ে যাচ্ছ, এদিকে এসো। বলো তুমি কে? রেখা। ভাই আমি একজন নিরক্ষর বালক, দাদা বন্দি কারাগারে গানটা দিব না। আমার কিছুই নেই। তুমি আমাকে একটু আশ্রয় দেবে ভাই। অনেক গান বাড়াবে গেলে পরে গান বাড়ান যাইবো, অসুবিধা নেই। আমি বন্দি কারাগারে গানটা একটু ইয়ে আছে আর কি, গানটা জহির ভাই ভালো মতো। ঠিক আছে, তুমি বসো, আমি ঠিক আছে বোন, তুমি বসো, আমি হইলো দেখা। ওই এখন নিদ্রা, আমি এই সুযোগে বন্ধুকে মুক্তি করে পালিয়ে নিই। বন্ধু ওঠো, আমি তোমাকে এখান থেকে নিয়ে যাবো। কাজল কে? রেখা? রেখা, তুমি এখানে কেমন করে এলে? তুমি এখানে কেমন করে এলে? চুপ, আস্তে কথা বলো। চুপ,
প্রহরী জেগে যাবে যে চলো আমার সাথে তার মুক্ত করে শিক্ষিত এখান থেকে আমরা পালিয়ে যাবো প্রহরী ঘুমে থেকে উঠা সর্বনাশ! সর্বনাশ! আসামি গেল কোথায়? আসামি গেল কোথায়? কে তাকে এখান থেকে নিয়ে গেল? কে তাকে এখান থেকে নিয়ে গেল? এখন আমার উপায়, এখন আমার উপায়, আমার চাকরি আমার চাকরির কপালে ছাই, আমার চাকরির কপালে ছাই। আচ্ছা কাজল রেখা আবার রেখা তুমি আমাকে কারাগার থেকে মুক্ত করে তুমি আমাকে কারাগার থেকে মুক্ত করে এনে তোমার কথা আমার কোনদিন মনে থাকবে, তোমার কথা আমার চিরদিন মনে থাকবে। তোমাকে আমি কোনোদিন ভুলব না।